যাকে একসময় গ্রেটা গার্বো বলা হতো ইন্ডাস্ট্রিতে, যার মহিমা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, তাকে কোনোভাবে আমরাই বাঙালিরা ছোট করতে কি পারি? নমস্কার, আমি দেবাশিস মিত্র আবার এসে পড়লাম এসোবাবুর আরেকটি নতুন গল্প নিয়ে। আজকে একটি বিশেষ মানুষকে শ্রদ্ধা জানাবার জন্য আমাদের এই গল্পের পর্বটি তৈরি করেছি। আজকের গল্পটি হলো স্মরণে সুচিত্রা সেন। এসোবাবু নিজের পড়াশোনার টেবিলে বসে একটা বইয়ের মধ্যে মাথা ঝুঁকিয়ে দিয়েছিলেন। বাইরে থেকে দিনাকনাথিন দেবী হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে প্রায় হাঁপাতে হাঁপাতে বললেন, ভারতে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। বাপরে বাপ, আগে জিরিয়ে নিয়ে তারপর ওগড়ালে ভালো হতো না? দিনাকনাথিন দেবী এসোবাবুর কথায় কর্ণপাত না করেই বলে চলে, আরে এবার পুজোর সময় পাড়ার নাটকে তো বিস্ফোরণ হতে চলেছে। সে কি গো, বিস্ফোরণ? হ্যাঁ, সত্যিই বিস্ফোরণ। সুচিত্রা সেনের বায়োপিক হচ্ছে, স্ক্রিপ্ট রেডি। বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। তা সুচিত্রা সেনের পাঠটা কে করছে? ওই তো গর্জন বাবুর মেয়ে। সর্বনাশ, অভিনয় করতে করতে যদি কামড়ে দেয়। বিয়ের 3 দিনের মধ্যে বরটাকে কামড়ে দিয়ে চলে এলো, আর লোক পেল না। ভাব, সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করবার আনন্দে অমন কাজ আর করবে বলে তো মনে হয় না। এসোবাবু এবার দিনাকনাথিন দেবীর কাছে এগিয়ে এসে বললেন, আচ্ছা আমার দিকে ভালো করে তাকাও তো। তোমার দিকে? কেন? আচ্ছা, এই আমার এই গোপটা কামিয়ে দিলে একটা হালকা ওই সুচিত্রা সেনের একটা লুক আসছে না? কি যে বলো তার ঠিক নেই। কোথায় তুমি আর কোথায় মহানায়িকা সুচিত্রা সেন? কোনোদিনই সিরিয়াস হলে না। এইবার পথে এসো। কোথায় তুমি আর কোথায় ওই গর্জন বাবুর মেয়ে, আর কোথায় ওই মহানায়িকা সুচিত্রা সেন? লোক কিন্তু পাওয়া যাচ্ছে না। বা চমৎকার, লোক পাওয়া যাচ্ছে না বলে যাকে তাকে মহানায়িকার ভূমিকায় নামিয়ে দিয়ে একটা কেলোর কীর্তি করে তুলবে। আমি এর ঘোর প্রতিবাদ করছি। দিনাকনাথিন দেবী মিনমিন করে বললেন, তাহলে কি হবে? বন্ধ করে দেওয়া হবে এই বায়োপিক। এটা করলে ওনার প্রতি কি সঠিক সম্মান আমরা দেখাতে পারবো? এত গভীরে গিয়ে তো ভাবিনি। আরে বাবা, এবার ভাবতে হবে। যাকে একসময় গ্রেটা গার্বো বলা হতো ইন্ডাস্ট্রিতে, যার মহিমা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, তাকে কোনোভাবে আমরাই বাঙালিরা ছোট করতে কি পারি? সত্যি, তুমি তো ঠিকই বলেছ। আজকাল কিছু চ্যানেল ওই উত্তম সুচিত্রা অভিনীত ছবিগুলির এই পুনর্নির্মাণ করছে, কিন্তু তুমি বলো তো, একটাও কি দর্শকের মনে রেখাপাত করতে পারছে? যত সব হাস্যকর ব্যাপার। তুমি কিন্তু খুব উত্তেজিত হয়ে পড়েছো। উত্তেজিত হব না? শোনো, ওই সুচিত্রা উত্তম আমার এই হৃদয়ের খাঁচায় বন্দি হয়ে আছে। সপ্তপদী ছবির ওই উত্তম আর সুচিত্রা বাইকে করে এই পথ যদি না শেষ হয় গানটা করছেন। আর সিনেমায় আমিও গেছি, বসে আছি। আর উত্তেজনায় কি করে ফেলেছি, একটু চেয়ারে চাপ দিয়েছি, ওই সামনের চেয়ারটায়। আর একটা লোক বসছিল, হুশ করে কয়েক ফুট ওপরে উঠে গেল। সেই নিয়ে তো মহা গণ্ডগোল আমার সাথে। লোকটা কয়েক ফুট ওপরে উঠে গেল কেন বলো তো? আর কেন, রোগা পটকা লোক, শরীরের ওজন কম। হ্যাঁ, যে কথা বলছিলাম, ওনার মতো রূপ আর অভিনয়ের মেলবন্ধন সারা পৃথিবীতে কটা ঘটেছে বলো তো? এটা একদম সত্যি বলছি গো। তবে উত্তম সুচিত্রা জুটি মানেই সে যুগে তো মণিকাঞ্চন যোগ, এটা তো মানবে। দিনাকনাথিন দেবী জোর গলায় বললেন। সে আর বলতে, কিন্তু আমার খুব কষ্ট হয় এই কথা ভাবতে যে সুচিত্রা সেন কোনোদিন ওই সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করেননি। আসলে আমরা যে দিনাকনাথিন দেবী তাড়া লাগায়। কাজটা হতেই পারতো, সত্যজিৎ বাবুর ঘরে বাইরে নিয়ে কথাও নাকি এগিয়েছিল, কিন্তু ওই যে ব্যক্তিত্বের সংঘাত, কাজটা আর হয়নি। এটা খুবই দুঃখের। কিন্তু ওনাকে কিন্তু থামানো যায়নি। একদম ঠিক। প্রখ্যাত পরিচালক অজয় করের 7 পাকে বাঁধা ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে। অর্থাৎ আন্তর্জাতিক পরিচিতি তিনি লাভ করেইছিলেন। যাক, আমি কাল পাড়া ক্লাবে গিয়ে ওই বায়োপিক করার বিরুদ্ধে একটা ভেটো দিয়ে আসবো। এসোবাবু এবার খানিকটা উদাস হয়ে জানলার দিকে এগিয়ে গিয়ে বলতে শুরু করলেন, আসলে কি জানো, ওনার মতো মহান মানুষেরা আমাদের বাঙালিদের প্রাণ। ওনাদের অপমান আমাদের হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে তোলে। দিনাকনাথিন দেবী এগিয়ে এসে এসোবাবুর পিঠে হাত রাখেন, তারপর বলেন, আমাদের প্রজন্ম ওনাদের পরবর্তী সময়ের, আবার আমাদের মেয়ে ওই ঝিলিক এই সময়। কিন্তু আমরা আজও ওই মানুষগুলোকে ভীষণ ভালোবাসি, তাদের কাজের ভক্ত হয়ে আছি।
কী করে এমন হলো বলো তো? হেসেবাবু মৃদু হেসে বলেন, ওনারা তো ঈশ্বরের খুব বড় আশীর্বাদ নিয়ে এসেছিলেন, তাই বাঙালি জাতি যতদিন থাকবে সুচিত্রা সেনের নামটাও অমর হয়ে থাকবে। আচ্ছা, তোমার গলায় অনেকদিন ওই গানটা শোনা হয় না, একটু গাইবে? কোন গানটা গো? হেসেবাবু গানটা গুনগুন করে গাইতে থাকেন, ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার। দীনানাথিন দেবী এবার গলা মেলাতে শুরু করেন, আর তখন সুরের ছটায় সমস্ত ঘরটা যেন মায়াময় হয়ে উঠেছে। আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন, হেসেবাবুর আরও নতুন নতুন গল্প শোনাবো। আর তার সঙ্গে একটা কথা বলি, আমাদের এই চ্যানেলটির নাম যদিও হেসেবাবুর নানান কাণ্ড, প্রধানত আমাদের বিষয় হচ্ছে আমি হাসির গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হই, কিন্তু এছাড়া আমিও অনেক হাসির গল্প লিখি। আমার মনে হয় যে সেই রস থেকে আপনারা যাতে সরে না যান, সেই আনন্দ প্রাপ্তি থেকে যেন আপনারা না বঞ্চিত হন, তার জন্য আমি অন্য গল্পও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায়, আবার ফিরবো সামনের সপ্তাহে এমন একটি গল্প নিয়ে। নমস্কার।